বলছি মামা, হ্যাঁ বলো। আমার মায়ের লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছিলাম। হুম ফেব্রুয়ারিতে টাকা ঢোকার কথা, হুম। কিন্তু এখনো ঢুকেনি। বাকি স্ট্যাটাসটা কি হয়েছে সেটা আমাকে চেক করে দাও। আচ্ছা, তোমার মায়ের লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছিলে, ফেব্রুয়ারি মাসে টাকা ঢোকার কথা, কিন্তু এখন পর্যন্ত ঢোকেনি। ঠিক আছে, অসুবিধা নেই। কি কারণে ঢোকেনি আমি সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো কি করলে টাকা ঢুকবে সেই জিনিসটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো তাহলে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কি কারণে টাকা ঢোকেনি এবং কি করলে টাকা ঢুকবে। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবে, তাহলে একে অপরে দেখার সুযোগ হয়ে যাবে। এরকম অনেক কেউ আছে যাদের লক্ষ্মীর ভান্ডার বারবার জমা করছে কিন্তু তা সত্ত্বেও টাকা ঢুকছে না। কি কারণে ঢুকছে না সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করব লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস। এই লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসে ক্লিক করব। তারপরে উপরের যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে সার্চ ইউজিং লেখা আছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এতগুলো জিনিস দিয়ে আমরা চেক করে নিতে পারবো। তো আমি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে চেক করব। তো আমি এখানে আধার নাম্বার আর ক্যাপচা দিয়ে দিলাম, দিয়ে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে পরে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে পেমেন্ট স্ট্যাটাস, এই পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস। ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশনটা এরর দেখাচ্ছে। ভ্যালিডেশন এররের অর্থ হচ্ছে এখানে হয় ব্যাংকের কেওয়াইসিতে কোনো প্রবলেম আছে, ব্যাংকের হয়তো কেওয়াইসি করা নেই, বা এমনও হতে পারে যে ব্যাংকের যে অ্যাকাউন্টে যে নামটা আছে সেটা আধার কার্ড অথবা ভোটার কার্ডের সাথে কোনো মিসম্যাচিং আছে, যার জন্য ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তো এর জন্য কি করতে হবে? এর জন্য ব্যাংকে গিয়ে কেওয়াইসির ব্যাপারটা দেখে নিতে হবে। যদি সেখানে প্রবলেম থাকে তাহলে প্রবলেমটাকে সলভ করে নিতে পারো, বা এমনও হতে পারে যে প্রবলেম হয়তো কোনো প্রবলেমই নেই, তারপরেও হয়তো এরর দেখাচ্ছে। সেক্ষেত্রে বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে এই জিনিসটা প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে সেখানে দেখালেই তোমরা পরামর্শ পেয়ে যাবে। তারপরে নিচের ঘরে দেখাচ্ছে নেম ভ্যালিডেশন ম্যাচিং স্কোর 100%। এখানে ডকুমেন্টসে আধার বা ভোটার কার্ডে নাম একেবারে পুরোপুরি সেম আছে, যার জন্য এখানে নেম ম্যাচিং 100% আছে। তো এখানে অনেক কাউরি এমন দেখাতে পারে যে 80% নেম ম্যাচিং বা 95%। সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে নামের কোনো গন্ডগোল আছে ডকুমেন্টসের সাথে। তো ডকুমেন্টসের সাথে নাম যাতে আধার কার্ড বা ভোটার কার্ড বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম যাতে পুরোপুরি সেম থাকে, সেই বিষয়টা তোমাদেরকে আগে লক্ষ্য করতে হবে। তো নামের যদি মিসম্যাচ থাকে তো প্রথমে নামটাকে আগে ডকুমেন্টসে কারেকশন করাতে হবে। মূলত এই দুইটি বিষয়ে এরর থাকার কারণে পেমেন্ট প্রসেসটা এখনো স্টার্ট হয়নি। তো এর জন্য তোমরা কি করবে? সব থেকে ভালো প্রসেস হলো সেটা হলো এই যে পেমেন্ট স্ট্যাটাস, এটার একটা প্রিন্ট আউট করে নিয়ে তোমরা বিডিও অফিসে যোগাযোগ করতে পারো বা ব্লক অফিসে যোগাযোগ করতে পারো। সেখানে গিয়ে প্রিন্ট আউটটা দেখিয়ে কি ধরনের এরর আছে, সেই এররটা কিভাবে সলভ করা যায় সেই জিনিসটা তোমাদেরকে ঠিকঠাক বলে দেবে। এইভাবে স্ট্যাটাস চেকের মাধ্যমে তোমরা প্রাথমিকভাবে বুঝে নিতে পারবে যে কি ধরনের প্রবলেম আছে, কেন টাকাটা ঢুকছে না। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে চ্যানেলটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।